আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, কাতারে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করল যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ১৩। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কেন রণতরী আনছে, সময় হলে দেখবে ইরান। ইরান ঘেঁষা প্রভাব ঠেকাতে ইরাককে তেলের ডলার বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব যখন চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে, ঠিক তখনই নতুন এক নাটকীয় মোড় নিল আন্তর্জাতিক রাজনীতি। আপনারা হয়তো জানেন যে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের উত্তেজনা কমানোর বদলে বরং তা আরও বৃদ্ধি পাওয়ার মতো নানা ঘটনা ঘটে চলেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য কাতারে তাদের অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি সামরিক মহড়া বা সাধারণ কোনো পদক্ষেপ নয়, বরং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য কোনো বড় যুদ্ধের যে শঙ্কা তৈরি হয়েছে তার একটি সরাসরি প্রস্তুতি। টাইফুন বিমানগুলো তাদের গতি এবং নিখুঁত নিশানার জন্য বিশ্বজুড়ে পরিচিত, আর কাতারের মতো কৌশলগত অবস্থানে এগুলোর উপস্থিতি স্পষ্টভাবে জানান দেয় যে পশ্চিমারা এই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। যদিও যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি নিয়মিত সহযোগিতামূলক পদক্ষেপ, কিন্তু সাধারণ মানুষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে প্রশ্ন জাগছে, কেন ঠিক এই সময়েই কাতারকে বেছে নেওয়া হলো। কাতার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত। সেখানে ব্রিটেনের এই যুদ্ধবিমান মোতায়েন কি ইরান বা অন্য কোনো পক্ষকে সতর্কবার্তা দেওয়ার জন্য? এই পুরো বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে যে যুদ্ধের দামামা কি আসলেই বেজে উঠতে চলেছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে লোহিত সাগরে অস্থিরতা এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধির পর থেকেই ব্রিটেন ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে। তবে সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের বিষয় হল এই অস্থিরতার অর্থনৈতিক প্রভাব। তেলের দাম বেড়ে যাওয়া থেকে শুরু করে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া, সবকিছুর পেছনেই রয়েছে এই অস্থিরতা। আপনারা এই বিষয়ে কি মনে করেন? যুক্তরাজ্যের এই পদক্ষেপ কি শান্তি আনবে নাকি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের এই সংবাদ বিশ্লেষণকে আরও সমৃদ্ধ করে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত এরকম নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণধর্মী সংবাদ পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত এখন এক নতুন এবং ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে ড্রোন হামলা হয়ে দাঁড়িয়েছে এক নিত্য নৈমিত্তিক আতঙ্কের নাম। অতি সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিভিন্ন জনবহুল এলাকায় একটি বড় মাপের ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে অন্তত ১৩ জন সাধারণ নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে বর্তমান যুদ্ধে সম্মুখ সমরের চেয়ে এখন দূরপাল্লার আকাশপথের আক্রমণ অনেক বেশি কার্যকর ও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে তারা বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার ফলে বসতবাড়ি এবং জরুরি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, শীতের এই সময়ে যখন বিদ্যুৎ ও জ্বালানি সংকটের ভয় কাজ করছে, তখন এমন হামলা মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করে তোলে। এই ড্রোনগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকছে না, বরং বেসামরিক মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করাই যেন এর মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক এলাকায় হামলার নিন্দা জানালেও বাস্তব চিত্র বদলাচ্ছে না। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা কেবল ইউক্রেনের সামরিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু মাঠ পর্যায়ের তথ্য বলছে ভিন্ন কথা। ইউক্রেনের সাধারণ মানুষ এখন প্রতিনিয়ত সাইরেনের শব্দে ঘুম থেকে উঠছে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। এই যুদ্ধের প্রভাব কেবল ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সারা বিশ্বের খাদ্য নিরাপত্তা এবং ভূরাজনীতিতে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। রাশিয়ার এই ড্রোন হামলার পর ইউক্রেনও পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা এখন আর কোনো গোপন বিষয় নয়, তবে তুরস্কের সাম্প্রতিক সতর্কবার্তা পুরো পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে।
তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং শীর্ষ কর্মকর্তারা দাবি করছেন যে ইসরায়েল এখন ইরানে সরাসরি হামলা চালানোর জন্য কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায় রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এবং তার প্রশাসন থেকে আসা এই সতর্কবার্তা আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, কারণ তুরস্ক এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি এবং তাদের দেওয়া তথ্যকে অবহেলা করার সুযোগ নেই। ইসরায়েলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব তাদের দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি, আর অন্যদিকে ইরানও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে পাল্টা হুমকির সুরে কথা বলছে। তুরস্ক সতর্ক করে দিয়ে বলেছে যে যদি কোনোভাবে এই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইসরায়েল হয়তো ইরানের নির্দিষ্ট কিছু সামরিক বা পারমাণবিক স্থাপনায় সার্জিক্যাল স্ট্রাইক বা ঝটিকা হামলার পরিকল্পনা করছে। তুরস্কের এই আগাম সতর্কবার্তা মূলত একটি কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা, যাতে বড় কোনো শক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের এই ছায়াযুদ্ধ এখন সরাসরি যুদ্ধে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের একটাই চাওয়া, যেন কোনোভাবেই সংঘাত না বাড়ে। আপনাদের কি মনে হয়, তুরস্কের এই সতর্কবার্তা কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে, নাকি সত্যিই আমরা খুব শীঘ্রই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি বড় ধরনের সংঘাত দেখতে পাব? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। এই ধরনের সেন্সিটিভ এবং সেন্সরহীন নিউজ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। তাই ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় যুক্তরাষ্ট্রের একের পর এক বিশাল রণতরী এবং কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং ওমান সাগরে আমেরিকার এই সামরিক উপস্থিতি ইরানকে সরাসরি চ্যালেঞ্জ করার শামিল বলে মনে করা হচ্ছে। তবে ইরান এই বিষয়টি নিয়ে খুব একটা বিচলিত নয় বলেই তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সম্প্রতি ইরানের শীর্ষ পর্যায়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র কেন এই অঞ্চলে রণতরী নিয়ে আসছে তার প্রকৃত উদ্দেশ্য সময় হলেই বিশ্ববাসী দেখতে পাবে। ইরানের এই রহস্যময় মন্তব্যটি অনেক সামরিক বিশ্লেষককে ভাবিয়ে তুলেছে। ইরান কি তবে তাদের উপকূলীয় প্রতিরক্ষায় এমন কোনো গোপন শক্তি বা প্রযুক্তির প্রয়োগ করতে যাচ্ছে যা আমেরিকার জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে? যুক্তরাষ্ট্রের দাবি, তারা মূলত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা এবং লোহিত সাগরে অবাধ যাতায়াত নিশ্চিত করতে এই রণতরীগুলো এনেছে। কিন্তু ভূ-রাজনীতির মারপ্যাচে এটি পরিষ্কার যে এটি আসলে ইরানের আঞ্চলিক প্রভাব কমানোর একটি বড় কৌশল। ইরান মনে করে বাইরের দেশের সামরিক উপস্থিতি এই অঞ্চলে শান্তি আনার বদলে বরং অশান্তি আরও বাড়িয়ে দেয়। এদিকে যুক্তরাষ্ট্র তাদের রণতরীর শক্তি প্রদর্শন করে ইরান ও তার মিত্রদের একটি কড়া বার্তা দেওয়ার চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, রণতরীর এই মহড়া কি শেষ পর্যন্ত ধ্বংসাত্মক কোনো যুদ্ধের রূপ নেবে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? আপনারা যারা এই ভূ-রাজনৈতিক চালগুলো ইরাক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এখন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, যার কেন্দ্রে রয়েছে তেলের বিনিময়ে আসা ডলার এবং ইরানের প্রভাব। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরাককে এক বড় ধরনের হুমকি দিয়েছে যে তারা যদি ইরান ঘেঁষা রাজনৈতিক এবং সামরিক প্রভাব কমাতে ব্যর্থ হয় তবে ইরাকের কাছে তেলের ডলার পাঠানো বন্ধ করে দেওয়া হতে পারে। আপনারা জানেন যে ইরাকের পুরো অর্থনীতি মূলত তেল রপ্তানির উপর নির্ভরশীল এবং এই তেলের টাকা ডলারে পরিশোধ করা হয়, যা যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যদি যুক্তরাষ্ট্র এই ডলারের প্রবাহ বন্ধ করে দেয় তবে ইরাকের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা অভিযোগ করছে যে ইরাকের অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছে এবং ডলার পাচার করছে। ইরাকি সরকারের জন্য এটি একটি শাখের করাত পরিস্থিতি, কারণ একদিকে তাদের দেশে ইরানের গভীর সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে, অন্যদিকে তারা অর্থনৈতিকভাবে সম্পূর্ণ আমেরিকার উপর নির্ভরশীল। ডলার বন্ধ হওয়ার হুমকির ফলে ইরাকি ডিনারের মান ইতোমধ্যে কমতে শুরু করেছে এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এটি কেবল একটি অর্থনৈতিক চাপ নয়, বরং ইরাককে ইরানের বলয় থেকে বের করে আনার একটি চরম রাজনৈতিক কৌশল।
কিন্তু প্রশ্ন হল, ইরাক কি আমেরিকার এই শর্ত মেনে নিয়ে ইরান থেকে দূরত্ব বজায় রাখতে পারবে, নাকি এর ফলে ইরাকে এক নতুন ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন বিরোধী বিক্ষোভ শুরু হবে? এই বিষয়টি নিয়ে আপনাদের গভীর কোনো বিশ্লেষণ থাকলে আমাদের সাথে শেয়ার করুন।